বেয়াদব জানি কোথাকার। বিষয় তো কবেন নামনে আগে বিষয় তো কবেন না কেন? আমার নাম বিয়াদব না। তাহলে আরে জানুন কার নাম বিয়াদব? কার নাম বেয়াদব? আঙ্গ বাবার নাম বিয়াদব। তাহলে তো এই যে দেখো শালার এটা কি পাজু পিয়াইছু? হাই রে শালার দেহ বাপ দেহ সেটা পিনটা আমি পিনছি। এ কি সাইজের জানি? হ্যাঁ। ওই যে আরেকজন 100 দিতেছে। ভগবান এগরে আরম্ভ টেহা বেশি করতিও। বিয়া বিয়া টেহা গুছাইতেছি। তাই নাকি? হ্যাঁ। ও মাঝি ভাই, ও তুই টাকাই নেবে না বিয়ে করবে? ও, বিয়া তো করমু। বিয়া করবো ওদের বিয়া করা মোর অর্থ অসুখ। বিয়ের কথা শুনে এরম করে মোচর বাতাস কেন? আমার অসুখ। তোমার কি অসুখ হয়েছে? অফিস না মতে সদাগর মশাই শীতটা ভার হয়ে গেল। ও ভাই একটা হিজড়া নয় বিয়া করাইছে। এই যে তুই একটু আসমান নইতেছে ওখানে এসে শেষ করি না যে কেবল আশের খাসা উঁচা করলাম। বলা কাঙ্গ বাবা যে তোমার কইয়ে বকে তোর বাপে আমার মেয়ের জামাই হয়, তুই আমার মেয়ের ঘরে ফোলা। হ বাবা জি মরে যাচ্ছে তোমার এই বকা গুনা কেরা দিবে হিকার একটাছি। তুমি বকা মাই সে যাও গা তোমারে আটি ফাটাবো। কে হ্যাঁ এই যে শুনো কি মনে করো আজকে একটা কাম করবো। কি কাম? হ্যালো, আমার মনে হচ্ছে জামালপুরের দর্শকিনে রোজা থাইকে হারা দিন রোজা থাইকে পরে আইছে। কথাবার্তা কয় না যে বুঝি না কিছু। ঠিক আছে না কাতি মাসে তোরছে আমনে করে তাই না? এত বড় চান্দার মধ্যে বই রয়েছে রাও সমাজ করবেন তো। না ঠিকই আছে ঋণ ঋণ উঠাইছে অনেকে টিয়া ভাই সেই চিন্তা একবার ঘুমে ধরতেছে না। কিস্তি কিস্তি কিস্তির জ্বালা আছে না আমাগো আছে গো। না না ও আজকে মনে করো তুমি একটা গাহান কো আমি নাইছে ফাতা ফাতা করে হালাই। নাতি ভাই ও ওই নানি কইতাছে গাহানটা তো নাতি দেখো। আমি হ্যাঁ ওই যে নানি কইতাছে তাহলে আমি গাহান ও মা আ করছে কেউটায় কেরা করলো আবার? নানি আকে আ ও কই আমি আর কি মশা কিবা না না ও তাইলে মনে করো আইছি যখন জামালপুর বুঝছো হ্যাঁ। জামালপুরে একবারে নাইছে গাথা গাথা বানাই থুই জমগা। তুই গাহানটা কো হ্যাঁ। নাচ মামে তুমি নাচবা? দেখা আমি নাচার কারণে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। এই যে নানিরা আপনারা তাহলে কি বাছুন আপনাকে মুন্ডা তো নরম খেয়েছে হ্যাঁ বুঝছি আপনাকে একটু গরম দেন রাখবো। হ্যাঁ ঠিক আছে না এই যে তুই একটু আসমান নইতেছে ওখানে এসে শেষ করি না যে কেবল আশের খাসা উঁচা করলাম। আমার স্বামী মরলে বাহ কান্দিস না রে তোরা ভাড়ার শরীরা। বাহ চলবো কি স্বামী গাহান? মরলে কান্দিস না রে তোরা। এই কথাটা কিন্তু আমার না। মনে করেন যে এক জাতের স্বামী আছে এই স্বামীরা করে কি নিজের ক্ষেত মই দিয়ে আরো 3টা মই দিবার যায়। এই যে এই সুবাদে এলাকার তো মনে করেন বালা মহিলা এই চিন্তা ভাবনা করছে শালা বুইরা আমার স্বামী মানে হ্যাঁ জামাই যদি মইরা যায় এলাকার মহিলাদের দুষ্ট আছে তোরা কি করে খাবি? আমার স্বামী যদি মইরা যায় তোরা কান্দিস না রে পাড়ার ছেড়িরা মানে হের জামাই রে দিয়ে আরো 10 জন উপকার হইতো। এই যে বেয়াদব জামাই নিগে এই গাহানটা আপনারা মন দিয়ে শুনবেন। যদি খালি সকালবেলা বাইতে যায় বেয়াদব কইরা 3টা আসারতে 5 ফোন ঘুমাই গিরে হালা ভাই আসি আপনাদের পক্ষে প্রধানমন্ত্রী আপনাদের পক্ষে আমি থাকুন নাকে আমি থাকবার রাজি না কিন্তু ঠেলাই ফিরে থাকি। বাচ্চা গেলে আমারও মারবো ভিডিও দেখতেছে। আর মনে করেন না না কি কমু এই হ্যাঁ যে কথাটা কইলি বাচ্চা যে কুলা হবি হইরা কথা ঠিক আছে দেখে হালালে ভাই আমার অবস্থা খারাপ হবো। এই যে আমারে বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার সেরারা বউ মরিলে কান্দিস না রে তোরা। তালি হবে না তালি হবে না।
স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল পাড়ায় পাড়া বানছি কত মারা পাড়ার নানিরা পাড়ায় পাড়া বানছি কত মারা এখন আমার স্বামী নাই খুইবার জায়গা নাই এখন আমার স্বামী নাই খুইবার জায়গা নাই পরের পিছনেও দেখি পাঁচনে খারা আমার বউ মরিলে কাঁদিস না রে তোরা শালার ছেড়ারা ও মরিলে কাঁদিস না রে তোরা আমার বউ মরিলে কাঁদিস না রে তোরা পাড়ার ছেড়ারা বউ মরিলে কাঁদিস না রে তোরা নাতি ভাই ও গাহান বাদ দাও গাহান তো বাতি দিলাম মোহন খামু কি করে হেই চিন্তা করো তুমি একটা বুদ্ধি ভাই করো আমি একটা বুদ্ধি পাইছি কি ন তোমার বাড়িতে ঠ্যাংটা বাইঙ্গে রাস্তায় ভিক্ষা করি গে কাম নাই বালা ঠ্যাং ভাঙ্গা ভিক্ষা করবো তোমার যে ঠ্যাঙ্গের সাইজ গো হাই রে শালা ঠ্যাং রে এই পোল্ট্রি মুরগির ঠ্যাং আছে তে মুডা আছে শালা রাইত থেকে হিয়াল পয়দা করছে হ্যাঁ এই আমি রাখো কি এই আমি ঘুরে খাচ্ছে এই এইটা তোমার কাপড় পিন্দার ছাইতেলি কি পিন্দাইছ এটা কি পিনছ এ তো নানির দিয়ে। মনে নাই সারা দেখছো? গাই বুঝছি মাই ছেড়ে ধরে কান আল্লাহ শালারে দছে শোনা আল্লাহ হ্যাঁ নাকি এই ভাই? শালা শরম এই দিছে। এইটা নানি এই যে দেখো শালার এটা কি পাঁচু পিয়াইছু হাই রে শালা দেহ বাপ দেহ হ্যাঁ? সেটা পিন দামি পিনছি এ কি সাইজের জানি এই যে শুনো আগে তো সদাগরা বাণিজ্যে যেত হ্যাঁ। এখন সদাগরা মনে হয় লকডাউনে পড়ছে না হ্যাঁ ভগবানের কি ভাই আসতেও পারে কর্ণদের মাঝে বাড়ি আছো কর্ণদের মাঝে ওই যে কেরা জানি বাটে হাওলাতে নিয়ে গেল আপনার বাচ্চা কথা নাই বার্তা নাই আমরা কেরা গো ও মাঝি ভাই আহ, তোমরা আমাকে চিনতে পারছো না না ওগো মাঝি ভাই কোন আমি শিবজাননগরের চাঁদি সদাগর ও সদাগর মশাই এই যে নমস্কার। আমরা আপনারে বুট দিহাম না বুট আমরা নৌকায় দিমু এই, নমস্কার এই হ্যাঁ এটা ভোট দেওয়া নেবো না তাহলে কে আইডিয়া এটা উজানি নগরের চাষ সদাগর আইছে যে প্রণাম করগা হ্যাঁ নির্বাচন খারিছে আর না সদাগর মশাই ধন সম্পত্তির কোনো অভাব নাই নির্বাচনে কারবো কে না না ও তাহলে প্রণাম দিছ প্রণাম দিছি তুই প্রণাম কইরা সদাগর মাসে টাই গিয়ে এই টাই গিয়ে হন ডলার দাম কত দেয়? আপনি তো জীবনও দেখিনি আজকে একটু সামনে হন পদতুলি দে নামনে নানা মুরব্বী মানুষ নানা সামনে প্রণাম করছে হ্যাঁ আমি সামনে ফোন নামটা না করিয়ে ছাড়া হারি না হ্যাঁ মাঝি একটু ভাই। সুজাও ইয়ে কারণ পাশে প্রণাম করতাম। মাঝি ভাই হ্যাঁ অবস্থা তুমি কি পাগল না পাগল না হালকা মেন্টাল ও মাঝি ভাই ও তুমি আমার পিছনে প্রণাম করলে কেন আমি না তো বেশি বুঝি না একটু কম বুঝি কারণ? নানা মুরব্বী মানুষ নানা জেন্দা করছে আমি তো রঞ্জা করা হারি না আমি পাস দিয়ে করলাম বেদব জানি কোথাকার বিষয় তো কবেন নাম নে আগে বিষয় তো কবেন না কেন? আমার নাম বিয়াদব না তাহলে আরে জানুন কার নাম বিয়াদব কার নাম বেদব আঙ্গ বাবার নাম বিয়াদব তাহলে তোমার নাম আমার নাম মাঝি কর্ণধর তাহলে তোমার মায়ের নাম আঙ্গ মার নাম থাইয়া আরে ভালো করে বলো না থাইয়া আরে বলতে হবে আমি প্রশ্ন করেছি তুমি উত্তর দাও আঙ্গ মায়ের নামই তো থাইয়া আমার মেয়ের নাম ওর নাম হচ্ছে থাইকে তাই দেখি হ্যাঁ। ভালো নাম রেখেছো আব্বা কো ও মাঝি ভাই ও এটা আপনার কি হয় আমার নাতির মেয়ের করে বলা তাহলে আব্বা বলতেছে ওই শালায় শালায় আমার বিয়া করায় না সদাগর মশাই আচ্ছা মাঝি ভাই কি কমু ও খালি কয় নানা বিয়া করো যার গেল গা তাহলে বিয়ে করার না কেন বিয়া করামু বিদ্যুৎ ভাই 100 টাকা দিছে আর কেউ কাছে টাকা না থাকে শালা নির্দিন সেরা বিয়া করামু মানুষে টাকা পকেটে বাইরে না ও মাঝি ভাই ও। তুমি বিয়ের পাগল না টাকার পাগল দুইটার পাগল বউরও পাগল টেহাটারও পাগল তাই নাকি হ্যাঁ ওই যে আরেকজন 100 দিতেছে ভগবান এগরে আরম্ভ টেহা বেশি করতিও বিয়া বিয়া টেহা গুছাইতেছি তাই নাকি হ্যাঁ। ও মাঝি ভাই ও তুমি টাকাই নেবে না বিয়ে করবে ও,
বিয়া তো করমু। বিয়া করবো ওদের বিয়া করা মোর অর্থ অসুখ। বিয়ের কথা শুনে এরম করে মোচর পাতাছ কেন? আমার অসুখ। তোমার কি অসুখ হয়েছে? অফিস না মতে আমাকে বেঁচে মুছি না। তাহলে মনে করে যেন কার নিয়ে খাবার দাবার কম দেয় হে বেঁচে মুছি। তার মানে তোমাকে নিমন্ত্রণ দেবে, হ্যাঁ। কিছু ভোগ কম পড়লেই সেইখানে বিস্তা নষ্ট করবে। মনে রাখবো হ্যাঁ নিকে মুছেছি। বাবারে, মানে তুমি হ্যাঁ কাজে পাগল। হ্যাঁ সদাগর মশাই, ওই সদাগর মশাই, আচ্ছা বলো, আমার নাকি কি কোনো পাত্রী কোনো হানে আছে? তুমি যে বিস্তায় প্রস্রাব করো, ওয়ান করমু না, ওয়ান খাটের নিচে করমু। হবে না তোমার জন্য। সদাগর মশাই আচ্ছা ওর যে বিয়া করাই হ্যাঁ, ওই প্রস্তাব করা বন্ধ হবে। তাই নাকি? সদাগর আমার তেলে হবো না। ও মাঝি ভাই, ও তোমার কেমন করে হবে? তোমার যে অসুখ আছে। সদাগর মশাই, আমি দুইটা ভাই ধরি, আপাতত 6 মাসের নাকি একটা মেয়ে হাওলাত দেন। এই! মাসে টাকা পয়সা হাওলাত দেয় কোন কন্যা, কখন হাওলাত দেয় জানা কি? সদাগর মশাই শীতটা ভার হয়ে গেল, ও ভাই একটা হিজড়া নয় বিয়া করাই দে। হিজড়া মাসে বিয়ে করো নাকি? ও ভাই বউ মনে করে নইয়া ভরে থাকতাম। ও মাঝি ভাই, সত্যি তুমি বিয়ে করবে? ও মাঝি ভাই, তুমি দাঁত ডাকলে না মুখ ডাকলে? শরম করে বিয়ার কথা শুনে। তা তুমি দাঁতে হাত দিছ কেন? ও ভাই দাঁত খুলে থেছি। সদাগর মশাই আচ্ছা এটা পাচ্ছি দিয়া ও মাঝি ভাই, সত্যি তুমি বিয়ে করবে? হ্যাঁ তোমার জন্য একটি পাত্রী দেখেছি। কোথায় জানো? কোনো আমার বাড়ি উত্তর পাশে। হে কার মেয়া? রামানন্দের একটা মেয়ে আছে। ওরা চলবো না। কারণ? ওটার বাম্পারে মার খাওয়া। বাম্পার মানে? হ্যাঁ বাম্পার কাকে বলে? তুই দেখছো হঠাৎ দেখছি না। আধা কাটা দেখছো? হ্যাঁ আধা কাটা দেখছো এই যে ও মাঝি ভাই, হ্যাঁ তুমি তো সত্য বলেছ। হ্যাঁ তাহলে আরেকটি পাত্রী আছে আরেক কোনো আমার বাড়ি দক্ষিণ পাশে, হ্যাঁ সেই রবীন্দ্রদারির হ্যাঁ কার্তিক বাবুর একটি মেয়ে। ওরা চলবো না। কারণ ওরা করলে মনে হয় দোকান করে যা ফুসা করছে। সদাগর মশাই, আপনি নিজে করে মধ্যে নাই। আমাকে নিজেকে মধ্যে তুমি বিয়ে করবে? যদি থাকতো ভাই একটা করতাম। থাকলে করতে, হ্যাঁ। না থাকলে তো করবে না, তাই না? না কই আর পাম। আমরা কথা মতো আছে ও মাঝি ভাই, আমার একটি ছোট বোন আছে। অনাহরে ও মাঝি ভাই, আমি যখন বাড়িতে ঢুকলাম তুমি আমাকে পিছন থেকে প্রণাম করলে, হ্যাঁ এখন সামনে কেন? ও নাম নে আমার সুমন দিও তো রহমান করা হারি। এই! বিয়ার খবর নাই সুমন্দি চিন্তা তুমি মাঝি করো না তো, তুমি কেমন করে ভাবতে পারলে এক সদাগরের ছোট বোন তোমার কাছে বিয়ে দেবো? না ওরা না না সদাগর মশাই আচ্ছা আপনি কথাটা কইয়া ভালাইছুন, আপনি রাজি হয়েছেন, নাতিনে বেজার হয়ে গেছে। আমি দাঁড়াও মাঝি ভাই, দাঁড়াও দাঁড়াও। এই সদাগর মশাই স্বীকার করছে। আগে তোমাকে পরীক্ষা করলাম তুমি ঠিক আছো কিনা। না না ও তাইলে আমার সুমন তাহলে কি হইলো? এই ও সদাগর হ্যাঁ তুই বোন বিয়া কর, হ্যাঁ। সদাগর তোর কি হবো ক? আমি সদাগরের দুলা বাবু এই! বিয়ার গাল মারছে। বেকুব জানি কোথাকার। কি বা কথা খেল দম কানকে এমনিতে হাডুর দুর্বল। তুমি আমার কি হবে, আমি তোমার কি হবে তুমি জানো না? তাহলে কি হবো? আর সদাগর তোর সুমন্দি হয় কই তুই বাবা বাবু। ও আর সুমন্দি হ্যাঁ ও হ্যাঁ। মনে হচ্ছে হ্যাঁ সুমন্দি। ও মাঝি ভাই, ও তোমার ছোট বোন আমি আমার নাম সন্তান হই, আর সে আমার ছোট্টকালের ছোট বোন, আমি তোমার কাছে বিয়ে দেবো। কিন্তু একটি কথা, আবার কি কথা? আমার একটি কাজ করে দিতে হবে আগে। কোন? যদি কাজ করে তুমি জয় হতে পারো তাহলে তুমি সদাগর বংশের বোনের জামাই হতে পারবে। ও মাঝি, আমি কাজ করে হাম তো। ও মাঝি ভাই, ও আমার একটা 14 টাকা মধুঘর তৈরি করতে পারবে? পাবো পাবো না না পাম না। হ্যাঁ পারবো। আঙ্গর কামি এইটা। তাই নাকি? হ্যাঁ বুকে সাহস আছে? কোন কি সাহসে ছেলে খেলে ব্যাটারি দুক দুক করে। তার মানে ব্যাটারির চার্জ কম থাকে। সদাগর মশাই আচ্ছা আমি পুরাই নামাজে আমি পারবো না, পারবো কেন? ও মাঝি ভাই, এই!
কথা বলছিস তুমি খালি খিলখিল করে হাসতেছো, তোমার কতক্ষণ লাগে তোর বিয়ার করে কাজ বাড়ি দিব বেশকে বিয়ার কেনা উঠে গেছে। ও মাঝি ভাই হুম। কোথায় যেতে হবে জানো? কই? এখান থেকে যেতে হবে কালীধর সাগরের মাঝ বাদে। আচ্ছা। সেখানে যোগ যুগান্তরে আমার 14টি আমাদের ঘর ডুবি আছে। তুমি একটি কথা মনে রাখবে, আমার সেই আদেশ মাথায় নিয়েই উল্গার বেগে ছুটে যাবে কালীধর সাগরের 14টি মধ্যে হয়ে। তাই যখন দেখবে জল উঠছে 7 তালা, আমার 14 দিকে দেবে 9 তালা, আর যখন দেখবে 14 তালা হয়েছে নদীতে, তাই আমার 14 তালা। ঠিক এর আছে। কারণ কি জানো? না কই নেই তো। পদ্মার শনে আমার বড় আকাশ রয়েছে। সদাগর মশাইটা কি ও কইলে বড় কথা শুনলে কেমন নষ্ট হয়। ও মাঝি ভাই ও তোমাদের কোনো ক্ষতি হবে না। আমার কোন না সদাগর না নারাই পাচ্ছি আমার শনে বড় আকাশ রয়েছে, চাইলে যাম। তাই যদি জলের চেতে আমি 2 তালা উপরে রাখতে পারি, হ্যাঁ। আমার 14টি মতো করে ডুবাতেও পারবে না, হ্যাঁ। আর আমার সে কোনো ক্ষতিও করতে পারবে না। মাঝি ভাই হ্যাঁ। তাহলে তুমি যাবে? যাম। তাহলে আসি মাঝি ভাই, চলো। শীঘ্র করে চলে যাও। নমস্কার।